হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অ্যাপেক্স ফুড লিমিটেড এই কোম্পানির সম্বন্ধে। এই ফুডটি আসলে আমরা বাজারে এতটা নাম শুনতে পারি না। তার প্রথমত কারণ হচ্ছে যে এই কোম্পানিটি বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার 100% এক্সপোর্টে ওরিয়েন্টেড আপনার তার প্রোডাক্টটা বানিয়ে থাকে। বেসিক্যালি হচ্ছে গিয়ে তারা ফ্রোজেন সি ফুডগুলো প্রসেস করে বাইরের দেশে আপনার সেটা এক্সপোর্ট করে থাকে এবং এর ফলে দেখা যায় যে আমাদের আসলে সাধারণত অ্যাপেক্স ফুডের বাজারে এরকম আমরা এত নামগন্ধ পাই না। শুধু আমরা বেসিক্যালি জানি যে হচ্ছে গিয়ে যারা শেয়ার মার্কেট আছে তাদের কাছে আসলে এই স্টকটি অনেকের পছন্দ হতে পারে, আবার নাও হতেও পারে। এবং এই স্টকটির আমরা জানি যে তাদের সবচেয়ে শেয়ার রয়েছে হচ্ছে গিয়ে আপনার পাবলিকের হাতে এবং এরপরে রয়েছে স্পন্সর ডিরেক্টরদের হাতে এবং তাদের টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে মাত্র 57 লাখ শেয়ার এবং যার মধ্যে পাবলিকের হাতেই রয়েছে মাত্র হচ্ছে গিয়ে 29 লক্ষ শেয়ার। এবং রিসেন্ট আমরা দেখতে পারি যে আগস্ট মাসে তাদের কাছ থেকে পাবলিকের কাছ থেকে ইনস্টিটিউট প্রায় 10% এর মতন শেয়ার বাই করে ফেলে এবং লাস্ট তাদের যে ইপিএস ঘোষণা আসে থার্ড কোয়ার্টারে, সেখানে আমরা দেখতে পারি যে তাদের টোটাল যে 3টে কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে সেটা গত বছরের তুলনায় প্রায় ডাবলের মতন দেখতে পাচ্ছি এবং তাদের নেবের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। নেব দেখাচ্ছে 134। তো অ্যাজ এ কোম্পানি হিসেবে তাদের ইপিএস গ্রোথ হয়েছে এবং পাশাপাশি হচ্ছে গিয়ে তাদের আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে তাদের বিজনেসটা বাইরের ওরিয়েন্টেড এবং পাশাপাশি হচ্ছে তাদের ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রবণতা আছে। তো এই স্টকটির অবভিয়াসলি হচ্ছে যে অ্যাজ এ লো পেইড আপ একটা কোম্পানি এবং হচ্ছে গিয়ে তাদের যে আমরা বিএসসির যদি একটা নির্দেশনা আছে যে তাদের 30 কোটি হচ্ছে যে পেইড আপ থাকতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই কোম্পানি হিসেবে অনেকাংশেই ভালো একটা অবস্থানে আছে এবং দীর্ঘমেয়াদে যারা ধরে রাখার মতন প্রবণতা আছে তাদের কাছে এই শেয়ারটি একটা সুইটেবল অবস্থান তৈরি করে নিতে পারে। তো এই শেয়ারটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি মান্থলি ওয়াইজে, তাহলে এখানে দেখতে পাবো যে 2010 সালে এই শেয়ারটি 1538 টাকা পর্যন্ত উঠে এরপরে চলে আসে 70-80 টাকায়। এরপরে আমরা এখন এটার অবস্থান দেখতে পাচ্ছি গিয়ে প্রায় 245 টাকায় এবং হচ্ছে গিয়ে গত বছর আমরা এই শেয়ারটির খুব একটা মুভমেন্ট দেখিনি এবং 2018 সালে সর্বোচ্চ উঠে 274। তো আমার কাছে মনে হচ্ছে যে তাদের এখন যে বর্তমানে শেয়ারটি বুলিশ মুভমেন্টে আছে সেটা প্রিভিয়াস যে 2018 সালের অবস্থান ছিল 275কে সেটাকে ব্রেকআউট করবে হয়তো খুব রিসেন্টলি। সেটা ডিপেন্ড করবে কিছুটা ক্ষেত্রে তার মার্কেটের চাহিদা, মার্কেট কতটা ভালো অবস্থান, সে সব কিছুর উপরই নির্ভর হতে পারবে যে সে স্টকটি কতটুকু আসলে আগাতে পারবে। এবং পাশাপাশি যেটা হচ্ছে গিয়ে কোম্পানিটির যেহেতু হচ্ছে যে পাবলিকের কাছ থেকে শেয়ারের সংখ্যাটা কমে যাচ্ছে, তার মানে হয়তো আমরা একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পারি। এছাড়া এই স্টকটির সবচেয়ে আমরা যদি পজিটিভ ধরি তাহলে সেটা হচ্ছে গিয়ে বিষয়টি হচ্ছে যে ম্যাক্সিমাম দেখা যায় যে লো পেইড আপ শেয়ার আপনার ভালো একটা ডিভিডেন্ড দিয়ে থাকে না, কিন্তু এই কোম্পানিটির আমরা যদি দেখি যে 2021 সালে 20% অ্যাটলিস্ট ক্যাশ দিয়েছে। তো সেটা কিন্তু আসলে ভালো একটা গুণগত মান আমি মনে করি। তো কোম্পানিটি তাদের আসলে এই জিনিসগুলো ধরে রাখার চেষ্টা করবে আগামীতে এবং হচ্ছে যে আর বিজনেস যেহেতু বাইরের ওরিয়েন্টেড, সেটাকে আরো বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করার মতন তাদের যাতে তৈরি হয় এবং এতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীগণও ভালো একটা বেনিফিট নিতে পারবে এই স্টকটি থেকে। তো এই ছিল অ্যাপেক্স ফুড নিয়ে আলোচনা আজকে, এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।